ফার্স্ট অফ অল আমরা দেখি যে আসলে মার্কেট কিভাবে চলে। ঠিক আছে, মার্কেট কিভাবে চলে, যখন মার্কেট কি করে রেঞ্জিং সিচুয়েশনে চলে তখন আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হরিজন্টাল লাইন। কিন্তু মার্কেট যখন এরকম করে উপর দিকে যায় তখন আমরা এই জায়গায় কি সাপোর্টে ইউজ করব, যেটা আমরা ইউজ করব হচ্ছে ট্রেন লাইন। ঠিক আছে, লাইন। হ্যাঁ আমরা যখন রেঞ্জিংয়ে চলবে তখন হরিজন্টাল লাইন ইউজ করি, আর যখন হচ্ছে আমরা ট্রেন্ডে চলবে তখন আমরা ট্রেন লাইনের সাপোর্ট ইউজ। এখন আমরা কোন জায়গায় সাপোর্ট, এই জায়গায় এরকম করে মার্কেট গেলে আমরা ট্রেন লাইন ইউজ করবো, এরকম গেলে কিভাবে আমরা মার্কেট উপরে যদি কিরকম যায় তাহলে আমাদের ট্রেন লাইনগুলো কাজে লাগবে। ফার্স্ট অফ অল আমরা মার্কেটের অ্যাঙ্গেলগুলো চিনবো, তারপরে হচ্ছে আমরা একটা একটা করে শিওর শর্ট এক্সপ্লেন করে করে মার্কেটের সাথে মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, আর এই যে ট্রেন লাইন, ট্রেন লাইন আমাদের কিসের কাজে দিবে, ট্রেন লাইন আমাদের কাজে দিবে মার্কেট টার্গেট সেট আপ করতে সহজে। এখন আমরা আসি প্রথমে হচ্ছে আমরা মার্কেটের অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা নিব। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করে নিবেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, কেউ কি কখনো মার্কেটকে 90 ডিগ্রিতে মুভ করছে, মুভ করতে দেখছেন? মার্কেট কি কখনো 90 ডিগ্রিতে মুভ করে, মুভ দেয়? হ্যাঁ ভাই। জি না। না, না। ওকে, নাই। 60 ডিগ্রিতে মুভ করতে দেখছেন? হুম, এটা তো দেখা যায় মাঝে মধ্যে। 45, যাই স্যার। 45 ডিগ্রিতে তো অ্যাভেলেবেল দেয়, তাই না? হুম, জি। এবং জি। থার্টি জি। ডিগ্রিতেও আমাদের মার্কেট মুভ দেয়, তাই না? জি। অবশ্যই দেয়, কিন্তু আমরা সবাই জানি যে মার্কেট কি করে 90 ডিগ্রিতে কখনো মুভ দেয় না। হ্যাঁ দেখছি, কিন্তু আমরা ওটা এখন বলতে পারতেছি না যে আমরা দেখছি। হ্যাঁ, করে তো নিউজ হুম, যেগুলা স্যার হয়। নিউজ ক্যান্ডেল আর কি হুম, ওটা। তো ধরেন আমাদের মার্কেট কি করে হঠাৎ করে এরকম নিচে আসতে আসতে নিচে আসতে আসতে নিচে আসতে আসতে দেখি আমরা হঠাৎ করে ওটিসি মার্কেট হোক অথবা ডিএল মার্কেট হোক, ডিএল মার্কেটের নিউজ ক্যান্ডেল আর ওটিসি মার্কেট হচ্ছে ট্রেড ক্যান্ডেল, এরকম করে উপরে যায়, তো এটা কি আমরা কি 90 ডিগ্রি বলবো না? হুম, জি। জি। হুম, তো এরকম করে হচ্ছে মার্কেট মুভ দেয়। এখন এই 90 ডিগ্রিতে কি আপনি ট্রেন লাইন লাগাতে পারবেন এটাতে? না, না। না। না, হুম, না। হুম, ওকে। জি না, জি না। এখন আমরা কোন অ্যাঙ্গেলে হচ্ছে মার্কেট মুভ দিলে আমাদের, দেখেন আমাদের এই অ্যাঙ্গেলগুলো চিনতে হবে এরকম না যে অ্যাঙ্গেল জানতেই হবে চিনতেই হবে, জাস্ট আইডিয়া দিতেছি যে এরকম মার্কেট চললে না, এই এরকম মার্কেট চললে আর কি ট্রেন লাইনটা ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, এখন ধরেন মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে আপনার অনেক সময় দেখবেন 30 ডিগ্রি মুভে চলতেছে, আবার দেখবেন হচ্ছে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট মুভ দিতেছে, আবার দেখবেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট মুভ দিতেছে। তো এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মার্কেট মুভ দেয় তাহলে আপনি ট্রেন্ড লাইনটা ইউজ করতে পারবেন, যে আপনার রেজাল্টটা কম আসবে। কিন্তু 60 ডিগ্রির উপরে যদি চলে যায় তাহলে মার্কেটে ট্রেন্ড লাইন ইউজ করার কোনো প্রয়োজনই নেই, 90 ডিগ্রি তো আর লাগানোই যাবে না। তো আমরা সবচেয়ে বেশি যে গুরুত্বটা দিব ট্রেন্ড লাইনে সেটা হচ্ছে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মার্কেট মুভ দেয় তাহলে এই লেভেলগুলোতে আমাদের ট্রেন্ড লাইনটা সবচেয়ে বেশি কাজ করবে, সবচেয়ে বেশি কাজ করবে। ঠিক আছে, তো ট্রেন লাইন কিভাবে লাগানো যায়, ঠিক আছে, ট্রেন লাইনের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো এক্সপ্লেন করব। তো মার্কেট যদি মার্কেটে আপনার কি করে, মার্কেট হচ্ছে এরকম করে ধীরে ধীরে চলে, অনেক সময় দেখবেন মার্কেট এরকম করে ধীরে ধীরে চলতেছে, আবার দেখবেন অনেক সময় এরকম করে দ্রুত যেতেছে, তাহলে দ্রুতগামী মার্কেট বলতে পারেন। আর এটাকে হচ্ছে আপনার হুম স্থায়ী, যে ধীরে ধীরে চলে এটা So, স্লো মার্কেট। রবি ভাই মাইক অফ করে দেন কষ্ট করে, হুম, নয়েজ আসে। তো এখন এটাকে হচ্ছে আপনার কি করতে পারেন, স্লো মার্কেট বলতে পারেন, এটাকে হচ্ছে দ্রুতগামী মার্কেট বলতে পারেন। তো এরকম করে হচ্ছে আপনার মার্কেট যখন দ্রুতগামী মার্কেট আসবে তখন আপনার কি করবে, ট্রেন লাইন এক সিস্টেমে ট্রেন লাইন ইউজ করতে হবে, আর আপনার স্লোলি যে মার্কেটটা আছে ওটাতে এক সিস্টেমে ট্রেন লাইন ইউজ করতে হবে। তো ট্রেন লাইন আসলে ট্রেন লাইনের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আমাদের কিভাবে কনফার্মেশন করবে যে মার্কেট নিচের দিকে যাবে, তো আমরা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেন লাইনে কি করতে পারি, কাজে লাগাতে পারি। ঠিক আছে, ধরেন একটা আমাদের উপর দিকে মার্কেট আসতেছে, জাস্ট উপর দিকে উইক আছে। ওকে, তো সেম ভাবে এই জায়গায় হবে, এই জায়গায় মার্কেট আসতেছে।
ঠিক আছে, আমরা যদি এই জায়গায় অ্যাঙ্গেল নেই তাহলে কিরকম অ্যাঙ্গেল হতে পারে মার্কেটে? দেখেন তো কতটুকু অ্যাঙ্গেল হইতাছে, 30 ডিগ্রি হইতাছে, অবশ্যই 30 ডিগ্রি হইতাছে। এখন এই জায়গায় দেখেন আমাদের, আমরা কিভাবে, যখন আমরা মার্কেট এরকম করে হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জের জায়গায় লেভেল দেয়, তখন উইক দ্বারা আমরা কি করি, আমরা এই জায়গায় একটা লেভেল নেই, এটা জোন আকারে নিয়ে দেখি। এই জায়গায় জাস্ট একটা পয়েন্টে নিলে কাজে আসবে না, আমাদের কি করতে হবে, দুইটা পয়েন্টে নিতে হবে, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, পয়েন্ট এ অথবা পয়েন্ট বি। এখন এই জায়গাতে আমরা কিভাবে ট্রেন লাইনটা নিব, ঠিক আছে, যদি নিচের দিকে হয় অনেকে বলে হচ্ছে আপনার নিচে থেকে নিচে নেবেন, রেডের ক্যান্ডেলের উইক আর হচ্ছে রেড ক্যান্ডেলের উইক, আমি বলবো এরকম না নিয়ে হচ্ছে আপনার কি করেন, যে উইকটা আপনার ছোট আছে ওই উইকে নেন, ঠিক আছে, ছোট একদম বড় এরকম নেওয়ার প্রয়োজন নেই, ছোট উইকে নেন, এই জায়গায় আপনার এরকম করে নেন এবং এই জায়গা থেকে বডি থেকে এরকম করে নেন। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আপনার একটা জোন হয়ে গেল, এই জায়গায় এ পয়েন্ট হয়ে গেল, এই জায়গায় আপনার বি পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট নিলেন। এখন সি পয়েন্টে আসলে মার্কেটে কি করেন, কাজ করেন, এই জায়গায় আপনার ট্রেড করবেন, মার্কেট আপনাকে এই জায়গায় যদি আসে তারপরে কিনে হচ্ছে আপনি ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। তো সাপোর্টে এটা রেজিস্ট্যান্স ইউজ করবেন, এই জায়গায় কি হবে, এই জায়গায় হচ্ছে আপনার রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে। তো এটা তো আপনার কি থাকবে, এটা হচ্ছে আপনার জোন থাকবে, ট্রেন লাইন জোন বলতে পারেন, সাপোর্ট জোন, এটাকে ট্রেন লাইন রেজিস্ট্যান্স জোন বলতে পারেন। দেখেন আমরা আরেকটা ভাই, সিস্টেম, একটু আমরা, বড় হয়েছে দেখি। না এটা বড় হলে আপনি ছোট নেবেন, ঠিক আছে, বড় হলে আপনি ছোট নেওয়ার ট্রাই করবেন, আর যদি বড় হয় তাহলে আপনি জাস্ট বডিতে ইউজ। এখন আসেন যে এটা তো আমরা সিস্টেম দেখতেছি, এখন তো আমাদের স্ট্র্যাটেজি রয়ে গেল না, এখনো স্ট্র্যাটেজি গুলো রয়ে গেল। এখন ধরেন আমাদের কি আছে, আমরা আরো যে একটা সংক্ষিপ্ত নিয়ম, যেটা হচ্ছে আপনার এটা এরকম করে যদি আমরা ড্র করি মার্কেটে, তাহলে আমাদের কাজটা মার্কেট ততটুকু রেসপেক্ট করবে না, এটা আমাদের স্লোলি মার্কেট যেটা আছে, স্লোপি মার্কেট থাকবে, ওটাতে বেশি কাজ করবে। একটু মার্কেটে দেখাই দেন, একটু মার্কেটে দেখাই দেন। সবকিছু মার্কেটে দেখিয়ে দেওয়া হবে, ক্লিয়ার করবো তো একটি কনসেপ্ট, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন হচ্ছে আপনার এই জায়গায় কি হয়েছে, আগে ড্র করতে হয় কিভাবে সেটা শিখে নেন, ঠিক আছে, তারপর হচ্ছে মার্কেটে গিয়ে দেখে নেবেন কিভাবে করবেন। দেখেন এটা আমি একটু দূরে নেই, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে আমরা ভালো বুঝবো। দেখেন কপি দেন আর স্টিপ, ক্যান্ডেল আসছে, আবার উইটা বড় হতে পারে ছোট, ক্যান্ডেল আসছে বড় হতে পারে ছোট, যেকোনো ভাবে জায়গায় দুইটা সিস্টেম, জায়গায় এ পয়েন্টের সবচেয়ে উপর উইকে নেন আর বি পয়েন্টের উইক যদি না থাকে তাহলে এই ক্যান্ডেলের উইক নেই ওটার বডিতে নেন, ওকে, এই জায়গায় উইক আছে, এখন এই জায়গায় নেন এরকম, জাস্ট ওয়ান লেভেল। এখন দেখেন এই জায়গায় যে আপনার এই জায়গা থেকে শুরু করছেন আপনি, জায়গায় নিছেন, যত আপনার যত সময় যেতেছে না, যত দূরে যেতেছে মার্কেট, তত আপনার এই যে ডিফারেন্টটা বাড়তেছে, দূরত্বটা দুইটা লেভেলের মধ্যে দূরত্বটা বাড়তেছে, এ পয়েন্ট নিছেন, বি পয়েন্ট নিছেন, সি পয়েন্টে মার্কেট আসবে, ঠিক আছে, সি পয়েন্টে মার্কেট আসবে। এখন এই জায়গায় যে মার্কেট আসবে আপনি কি জানেন যে এটা আপনার আহ, একদম স্লোপি আসবে নাকি আপনার দ্রুতগামী মার্কেট আসবে, মার্কেট কোন লেভেলটাকে রেসপেক্ট করবে আপনি তো জানেন না, ঠিক আছে, আপনি তো জানেন না। এরকমও আমাদের হয় যে আমরা এই জায়গায় মার্কেট টাচ করি না, এই জায়গা থেকে চলে যায়, আর আমরা ওয়েট করি হচ্ছে আপনার জুনে, আমরা এরকম করে হচ্ছে জুন নিয়ে ওয়েট করি হচ্ছে জুনে ওয়েট করি, কিন্তু মার্কেট নিচে থেকেই চলে যায়। তো দেখেন মার্কেটকে আপনি সব ধরনের সিস্টেমে দেখতে হবে, যদি দেখেন তাহলে হচ্ছে আপনি রেজাল্ট ভালো পাবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে এরকম করে হচ্ছে আমরা ট্রেন লাইন ড্র করব, তার সাথে সাথে এই জায়গায় আপনার এই দুইটা সিস্টেমের সাথে একটা শিওর শর্ট থাকবে, কিভাবে শিওর শর্টটা হবে দেখেন, দুইটা সিস্টেমই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো এই জায়গায় আসার পর আপনি যদি মার্কেট কি আসে, মোমেন্টামটা উইক আসে এই জায়গায় না, ঠিক আছে, এই জায়গায় যদি মোমেন্টামটা উইক আসে এরকম করে আপনি জোন নেন এবং এই জায়গায় মোমেন্টামটা উইক আসে, ঠিক আছে, আর এই যে এরকম করে আপনি ড্র করেন, যদি এটা ওটিসি মার্কেটে প্রচুর পরিমাণ রেসপেক্ট করবে, ঠিক আছে, প্রচুর পরিমাণ রেসপেক্ট করবে। এখন আপনি এই জায়গায় জোন নিছেন, মার্কেটে আপনাকে জাস্ট দেখতে হবে যে এই জায়গায় কি আছে, সিকোয়েন্স আছে, জায়গায় আপনার এ পয়েন্টে রেডের গ্রিনের পরে দুইটা রেড আছে কিনা,
বি পয়েন্ট সেম ভাবে রেডের গ্রিনের পর দুইটা রেড আছে কিনা। তারপর যখনই আপনার কি করছে মার্কেটে আসবে, এই জায়গায় সি পয়েন্টে একটা ক্যান্ডেল আসছে জুনের মধ্যে অথবা জুনের ভিতরে আসে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, পরে ক্যান্ডেলটাতে হচ্ছে আপনার কনফার্মেশন নেবেন পরে ক্যান্ডেলে, হ্যাঁ। এখন এই জায়গায় আপনার কি আসছে, তিন ক্যান্ডেল আসছে, উপরে যে কোনো লেভেলে আসুক, হ্যাঁ, যে কোনো নিচেরটাতে আসুক, সমস্যা কি। তারপরে ক্যান্ডেলটা দেখেন, তারপরে ক্যান্ডেলটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল আসছে, এই জায়গায় প্যাটার্ন ক্রিয়েট করলে বেরিশ অ্যাঙ্গেল ফিং যদি ক্রিয়েট করি তাহলে আরো স্ট্রং হবে। কি হবে, সেটআপটা আরো স্ট্রং হবে। দেখেন আপনি কিন্তু এই ক্যান্ডেলও ট্রেড করতে পারতেছেন, যদি মার্কেট এই জায়গায় আপনি মোমেন্টামটা লুজিং মোমেন্টাম হয় তাহলে আপনার এই জায়গায় জোন থেকে আপনি এই ক্যান্ডেলও ট্রেড করে, এটাও আপনার শিওর শট, এটাও আপনার শিওর শট। তারপরে ধরেন আমাদের প্রপার যে শিওর শটটা হবে, ঠিক আছে, সেটা কিভাবে হবে, যদি এই জায়গায় আপনার প্যাটার্ন ক্রিয়েট করে একটা স্ট্রং প্যাটার্ন বেরিশ অ্যাঙ্গেল ফিং অথবা ডার্ক ক্লাউড কাভার ক্রিয়েট করে, তাহলে এরপরে ক্যান্ডেলটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটা হবে আমাদের ডাউনের জন্য শিওর শট, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হবে আমাদের ডাউনের জন্য। ওকে, কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা ভাইয়া, হুম, মনে করেন গ্রিন ক্যান্ডেলটা আর একটা হয়ে আপনার ওই ইয়েটা ইয়ে হয়ে গেল। ব্রেক করে নিল তাই না? ওই গ্রিন ক্যান্ডেলটা মনে করেন আপনার যে অ্যাঙ্গেলটা পার হয়ে আরেকটা নিল, পরে হুম, আবার একটা রেড ক্যান্ডেল আসলো, তারপর আমরা কি করব? এরকম আপনি বলতে চাইতেছেন যে একটা দিন ক্যান্ডেল আসছে, পরে এটা হচ্ছে আপনার ব্রেক তারপর করে, যে ব্রেক করছে, তখন তারপর আবার নিচে আরেকটা আসছে তাই না? যে আরেকটা রেড ক্যান্ডেল আসছে। তখন আমি এই যে ব্রেকআউটের কিভাবে স্ট্র্যাটেজিটা একটু পরে শেয়ার করতেছি আগে, এটা এই সেটআপ গুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে দেখেন? হ্যাঁ ভাই, মিজান ভাই, বলেন। বলতেছি যে ওই গ্রিন ক্যান্ডেলের পরে যে জোনটা আছে না, ওই জোনের ভিতরে যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় তারপরে আমরা কি করব? হ্যাঁ, কোশ্চেনটা আমার ছিল। হুম, এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের জোন, কোন কোন জোনটার কথা হ্যাঁ, বলতেছেন? এই জায়গায় এই যে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, এই যে গ্যাপটা, হ্যাঁ, হ্যাঁ, দেখেন, হ্যাঁ, ওই জোনটাই। এই জোনটা আপনার এই যে নিচের লেভেলটা আছে এটা যদি ব্রেক করে নিচে আসে পরে ক্যান্ডেলটা, তাহলে হচ্ছে আপনার পরেরটাতে ট্রেড হবে। অর্থাৎ আপনার এই জায়গায় প্যাটার্ন ক্রিয়েট করতে হবে, প্যাটার্ন ক্রিয়েট করলে কনফার্মেশনটা বেশি আসবে, কনফার্মেশনটা বেশি বেশি হবে, ঠিক হবে। আছে, অথবা স্ট্রং ক্যান্ডেল হতে হবে, যে কোনো স্ট্রং ক্যান্ডেল হলে পরেরটাতে আপনি ট্রেড করেন, ওটা আপনার উইনিং ইস্যু থাকবে। দেখেন আপনি এই জায়গায় বলতেছেন যেতেছেন যে এই আচ্ছা জায়গায় ভাই। হইতেছে, পরে ক্যান্ডেলটা যদি আপনার কি করে এই জায়গায় মধ্যখানে আটকে যায় না, তাহলে আপনার কি হ্যাঁ, করতে পারে, এই জায়গা থেকে মার্কেট রিভার্স হয়ে উপর দিকে চলে যেতে পারে, বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে তো পারছি, সেজন্য থ্যাংক ইউ। আপনার যদি ভাই এই জায়গায়, আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি 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 ভাইজান বলেন। ভাই এই যে গ্রিন ক্যান্ডেল যেটা আছে, হ্যাঁ, যদি গ্রিন ক্যান্ডেলটা মানে রেড ক্যান্ডেলটা খুব ছোট আকারের হয়, তাহলে কি আমরা পরেরটা কি মানে রেড এর জন্য ট্রেড নিতে পারবো? তো মানে গ্রিন ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেলটা আছে ভাই, এটা যদি অনেক ছোট হয়। তো আমি এই জায়গায় কি বলতেছি ভাইজান, এই জায়গায় আমি বলতেছি যে প্যারিস অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন অথবা স্ট্রং ক্যান্ডেল হতে হবে, তাই না স্যার? এখনই তো বলতেছি জি। যে এই জায়গায় প্যাটার্ন হতে হবে অথবা আপনার কি হতে হবে, আপনার স্ট্রং ক্যান্ডেল হতে হবে। এখন আপনি এই ক্যান্ডেলটা কি, আপনি কি স্ট্রং ক্যান্ডেল বলবেন? এই ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটাকে আপনি স্ট্রং ক্যান্ডেল বলবেন? হুম, না ভাই, অথবা এই ক্যান্ডেলটাকে আপনি না। না না। এই ক্যান্ডেলটাকে আপনি স্ট্রং ক্যান্ডেল বলবেন? এখন এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে আপনি ট্রেড প্লেস করছেন ডাউনের জন্য শিওর শট বলে, কিন্তু মার্কেট আপনাকে কি করবে, হচ্ছে কি করবে, আপনাকে ড্রপ করে উপরে চলে যাবে, বুঝছেন? তো সেজন্য এরকম না। জি। আমি বলতেছি যে প্যাটার্ন যদি বেরিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন দেয়, তাহলে এই জায়গায় আরো ফিল্টার নেন, এই জায়গায় যে লেগটা আছে না, এই লেগটা এখন বেরিশ অ্যাঙ্গেল ফিং এমনভাবে হইলো যে আপনার এই জায়গায় লেফট সাইডের লেগ যেটা আছে ওটা হচ্ছে আপনার ব্রেক করে একটা ক্যান্ডেলের মাধ্যমে এরকম চলে গেল, ঠিক আছে, তো ওই জায়গায় আপনার পরেরটাতে আর ট্রেড হবে না, ঠিক আছে। আপনার এই জায়গায় যে লেফট সাইডের লেভেলটা থাকবে ওটা আপনার নিচে থাকতে হবে একটা ক্যান্ডেলের মাধ্যমে। যদি এই জায়গায় দেখেন, এই জায়গায় মার্কেট আসছে, তো এই জায়গায় লেভেল হয়েছে, এখন এই ক্যান্ডেলটা কি করছে, এই লেভেলটা কি হচ্ছে ব্রেক করে ফেলছে, পরেরটা আপনার রিভার্স হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। এই জায়গায় লো এর নিচে লো কনফার্ম করে নিলে আপনার রিভার্স হওয়ার মার্কেট চান্সেস থাকবে। এখন যদি আপনি এই জায়গায় কি করেন, পরেরটাতে ডাউনের জন্য ট্রেড করেন, তাহলে ওটা রিভার্স হয়ে যাবে। ওকে, তো এরকম ক্যান্ডেল থাকতে হবে যে লেফট সাইডে যে লেগটা আছে এটা না নিচে থাকতে হবে। লেফট সাইডের লেগ বলতে কি বুঝাইতে চাইতেছে আমি, দেখেন এই জায়গায় যে যদি এই জায়গা থেকে কি করে, এই জায়গা থেকে পায়রা উপর দিকে আসে, আর ধরেন এই জায়গা থেকে পায়রা উপর দিকে আসতেছে, তাহলে এই জায়গায় কি করলো,
এই জায়গায় লো ক্রিয়েট করলো না। হ্যাঁ, তো এখন এই জায়গায় যে লট আছে এটা যদি একটা ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক হয়ে যায় তাহলে হবে না, পরে আর ট্রেড হবে না। তো এই জায়গায় যদি এরকম করে হয় যে আপনার ব্যারিশ পিছনে যে ক্যান্ডেলটা ব্যারিশ অ্যাঙ্গেলফিং হয়েছে, ব্যারিশ অ্যাঙ্গেলফিংয়ের ফরমেশনটা আপনার ক্লিয়ার জানেন? ব্যারিশ অ্যাঙ্গেলফিং হয়েছে মার্কেটে এরকম করে হলে আপনি কি করেন, পরে ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করেন, এটা আপনার শিওর থাকবে। ওকে, আসলে আমরা মার্কেটে দেখি এটা। ভাইয়া মোমেন্টাম যদি গ্রোয়িং হয় সেক্ষেত্রে স্যার আমি একটা কথা বলতে চাই। বলেন। কথাটা হলো কি, মানে আমি তো কম বুঝি, আমার মতো যারা কম বোঝা মানুষ তাদের যে উপকার হবে আমার কথাটা শুনে, সেটা হলো যে সাধারণত আপনি এইমাত্র একটা স্ট্র্যাটেজি দেখাইছেন, একটা ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইনটা দেখাইছেন, এই ট্রেন্ড লাইনটা একটা কোটি টাকার স্ট্র্যাটেজি। আমি এই কোটি টাকার স্ট্র্যাটেজিটা মার্কেটে গিয়ে আপনি যেভাবে বলছেন ওভাবে ড্রয়িং কইরা কইরা প্র্যাকটিস করব। সেটা আপনি কি দেখাইছেন সেটা আমাকে বুঝে নিতে হবে। আমার ভিতরে কি কাজ করে আমি বুঝে না নিয়ে আমি খালি মাথার ভিতরে এইটা ঘুরে ওইটা ঘুরেই, আপনি যেটা দেখাইছেন ও কিন্তু আমার মাথায় নাই, আমার মাথার ভিতর ঘুরতে আছে এইটা ওইটা, যদি ব্রেক করে ওই করে। তা না করে আমরা বরং এটা করি, উনি যে স্ট্র্যাটেজি দেখায় ওইটা ভালোভাবে বুঝি এবং ওইটা মার্কেটে অ্যাপ্লাই করি। এটাই আমার বক্তব্য ছিল আর কি। ধন্যবাদ সবাইকে। ভাইয়া আমার একটা কথা তো কিছুই বুঝি না ভাই, আবার বলেন তো একবার। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক না ঠিক আছে সমস্যা, তাহলে যেটুকু মনে হচ্ছে সে বলতে। মিজান ভাই, হ্যালো, বলেন। ও জি, আমার কথা কি শোনা যায় না? আমাকে কিছু বলছেন নাকি? না না, আপনার কথা সব শোনা গেছে, আপনি একটু স্টপ করেন, আমি বলি। ভাইয়া ওই আপনার ড্রয়িং এ যেটা দেখেন ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি, ওই যে আরেকবার ওখানে গেলে একটু ভালো হইতো, মানে হ্যাঁ ব্যাক করেন ওটা। ওই যে হ্যাঁ প্রিভিয়াসে যেটা দেখালেন যে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে, বাট অনেক সময় কি করে ট্রেন্ড লাইন লিকুইডিটি হান্ট করে আবার নিচের দিকে আসে, মানে বলতেছি পরে একটা একটা করে ধরবো ছাড়বো বলবো, 7টা স্ট্র্যাটেজি বলছি। এই ভাই তুমি এত অ্যাডভান্স কথা বলো কেন? এগুলা তো বলে দিবে, তুমি সব না না সময় না advance- না 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 ছেড়ে দাও। রাইট। দেখো না, আপনারা এরকম করে বলতে নাই, আমি তো আপনাদের কোয়েশ্চেন আনসার দেবো। এখন আপনারা যদি আনসার দিয়ে দেন তাহলে আমি চলে যাই জায়গা থেকে। হ্যাঁ, একজন আপনি বলেন আমি আপনাকে সান্ত্বনা দেব, আরেকজন বলবেন আমি সবাইকে আমি আনসার দেব। জাস্ট আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমার কাছে কোয়েশ্চেন করবেন, আমি আনসারটা দিব, ঠিক আছে? একজনের কথা, এই সাকিব অফ করো। একজনের কথার উপর আরেকজন যেন না কথা বলি আমরা, কারণ এই জায়গায় আমরা সবাই শিখতে আসছি, সবাই হচ্ছে আমরা বিগিনার। হ্যাঁ, এখন আমরা সবাই শিখতে আসছি, সবাই হচ্ছে কোয়েশ্চেন করবো যার যার ইচ্ছা মতো। তো এই জায়গায় মেন্টর বসে আছে, তিনি হচ্ছে আমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য প্রস্তুত সব সময়, ঠিক আছে? অথবা প্রিভিয়াসলি সেও হাজার মানুষের কোয়েশ্চেনের আনসার দিয়ে এই জায়গায় আসছে আপনার কোয়েশ্চেনের আনসার গুলো দেওয়ার জন্য। যে যা বুঝবেন না সে হচ্ছে আপনার জিজ্ঞাসা করবেন যে এরকম হচ্ছে এরকম, আমি আনসার দিয়ে দেবো। এই জায়গায় আপনারা মাইক্রোফোন অন করে অন্যের কথার আনসার দেওয়ার কোনো প্রয়োজন আসে নাই, ঠিক আছে? দেখেন। এখানে হ্যালো জি 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 জয়ফল বলো। হ্যালো, এটা আরেকবার আনেন, আপনার হচ্ছে যে ড্রটা আরেকবার আনেন, ড্রয়িংটা আরেকবার আনেন। বলো। এখানে হচ্ছে যে গ্রিন লাইনের, আমি হচ্ছে যে গ্রিন লাইনের এখানে হচ্ছে যে কালার সেন্স লেভেলটা কেন নিব না, এটা একটু বলবেন? এই জায়গায় যে জুম না 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 না, উপরে একেবারে এ যেটা ওইটা আর কি, আমরা যেখান থেকে জুমটা ধরছি একবার এ পয়েন্ট এই জায়গায় হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রেডেরটা নিলাম, বাট হচ্ছে যে গ্রিনেরটা কেন নিব না? গ্রিনেরটা কেন নিব না, দেখেন এই জায়গায় সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট যেটা ওটা নিব আমরা ফার্স্ট। এ পয়েন্টে সবচেয়ে হায়ার উইকটা নিব। ওকে, হায়ার উইকটা নিব। হায়ার উইকটা নিব, কারণ এই জায়গা থেকে এই জায়গা থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে এই মুভটা আসছিল মার্কেটে, ঠিক আছে? এই মুভটা আসছিল। এখন এই জায়গায় যদি আমরা এই উইকটা নেই তাহলে এই জায়গা থেকে কিন্তু সেলাররা এই যে মুভটা ক্রিয়েট করে নেই, মুভটা ক্রিয়েট করছে এই হায়ার লেভেল থেকে। তো সেজন্য এই হায়ার উইকটা এই পয়েন্টে আমরা রেসপেক্ট করব। গ্রিনেরটা যদি উপরে হয় তাহলে গ্রিনেরটা নেব। গ্রিনেরটা যদি ধন্যবাদ। গ্রিনেরটা বড় হলে গ্রিনেরটা নেব। ওকে, হ্যাঁ, একটা কথা বলবো আমি। বলেন।
হ্যাঁ, মানে আমি প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি আপনার উত্তর দেওয়ার আগে যে আপনার কথার ভিতরে কোনো আবার প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি, তাহলে সেই আপনার তো উত্তরটা ব্যাঘাত ঘটলো না। এই জন্য আমরা প্রশ্ন করলে অবশ্যই প্রশ্ন করার পর চুপ থাকবো ভাইয়ের অ্যান্সার দেওয়া পর্যন্ত। ওকে 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 ঠিক ঠিক আছে, আমরা সবাই এই জায়গায়। আল্লাহ, ইয়া ইয়া মিলন আল্লাহ। ভাই, আপনার এই 10 লাইনের সিকোয়েন্সটা আমি আরো 5 মাস আগে আপনার ফ্রি গ্রুপে দেখছিলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইভ এখন ক্লাস জাস্ট করছিলেন। এটা দিছি আপনাদের, এটা অনেক আগে দিছি। এখন হচ্ছে আমি ফার্স্ট অফ অল বলছি যে অনেক আপডেট জিনিস আছে, জাস্ট এই জায়গায় আপনি কিভাবে ড্র করবেন, কিভাবে ম্যাপিং করবো আমরা, কিভাবে নিব, সেটা একটু দেখাইতেছে আপনাকে, দেখেন। ঠিক আছে, তো ধরেন এই জায়গায় হচ্ছে আমরা, এটা কি, এটা হচ্ছে আমাদের ইউএসডি জেপিওয়াই মার্কেট। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা রিয়েল মার্কেট। ঠিক আছে, তো এটাতে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় যদি দেখেন, হুম, এই জায়গা থেকে যদি আপনারা লেভেল নেন, ঠিক আছে, দেখেন এই জায়গাতে যদি আমরা জোন নেই, তাহলে জোনটা কি আমাদের এই জায়গায় কাজে দিল, কাজে দিল না, কাজে দেয় নেই। তাহলে এই জায়গায় আমরা কি করি, একদম ছোট্ট যে উইকটা আছে ওটা নেই। হুম, এই জায়গায় বড় উইকটা আছে ওইটা নেই, নিছি, হয়েছে, এই জায়গায় নেওয়াটা হয়েছে আমার, দেখেন তো। ওকে, তো এখন এখন দেখেন, যদি আমি ফার্স্ট অফ অল বলছি আপনাদের, যদি কি করে স্লো স্লো মার্কেট উপরে যায়, তাহলে কি করবে, আমাদের জুনটা কাজে দিবে, জুনটা কি করবে, কাজে দিবে। আর যদি হচ্ছে মার্কেট একটু দ্রুত উপর দিকে যায় 45 ডিগ্রি, ঠিক আছে, মুভে উপর দিকে যায়, তারপর 45 ডিগ্রি উপরে যে কোনো ডিগ্রিতে মার্কেট উপর দিকে যায়, তখন হচ্ছে আমাদের এই যে আপডেট যে সিস্টেমটা আছে ওটা আমরা কাজে লাগাবো। দেখেন, তো এখন আসেন এই জায়গায়, এই জায়গায় আমাদের পয়েন্ট, এই জায়গায় কি আমাদের সিকোয়েন্স হইতাছে, 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 তাহলে এই জায়গায় আমাদের লেভেল আছে। এখন কি এই ক্যান্ডেলে আমাদের ট্রেড হয়? হয়। হুম, আচ্ছা, এটা উইন হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা জাস্ট এই স্ট্র্যাটেজিটা কি করব, মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করব। দেখেন, প্রত্যেকজন হচ্ছে এই স্ট্র্যাটেজিতে নিম্নে হলে 20টা করে কি করবেন, সেট আপ খুঁজবেন, খুঁজে হচ্ছে কাজ করবেন। ঠিক আছে, এটা আপনার এটা বলা হচ্ছে যে এটা মিলিয়নিয়ার স্ট্র্যাটেজি হিসাবে আমাদের শেয়ার করা হয়েছিল। তো দেখেন, তারপরে হচ্ছে আমরা ব্রেকআউটের স্ট্র্যাটেজিতে আসি, যে মার্কেট কিভাবে ব্রেকআউট করলে আমরা ব্রেকআউটে কিভাবে কাজ করতে পারি, ব্রেকআউট। ঠিক আছে, তো এটা আমাদের আরো হচ্ছে অ্যাডভান্স লেভেলের থাকবে। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের থাকবে। তো ধরে নিয়ে জায়গায় গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে মার্কেট নিচের দিকে আসতে আসে, 2টা ক্যান্ডেল অথবা 3টে ক্যান্ডেল হলেও চলবে, মুভ আসলে আরো ভালো। ঠিক আছে, উইকগুলো ম্যাটার করে না, উইক আছে কিনা সেটা ম্যাটার করবে না আমাদের এই জায়গায়, জাস্ট আমরা বডিতে নিব লেভেল। তারপরে এই জায়গায় যদি মার্কেট আসছে, ধরেন উপরে আসছে মার্কেট, ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, তারপরে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল আসছে। এটা কি হলো, দেখেন ট্রেন লাইনটা এরকম হবে যে আমাদের সমান যেন না হয়, সমান না হয়, আমাদের একটু ডাউনে থাকবে। এই জায়গায় কি করেন, আপনি যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলের এই জায়গায় যে লেফট সাইডে যে কি আছে, কোনটা আছে, ওটা দেখে কি করেন, এই জায়গায় আরেকটা যে গ্রিন ক্যান্ডেল আছে ওটা লেফট সাইডে কোণে নেন, আপের দিকে নিচের দিকে হবে, নিছেন, হয়ে গেছে। এখন এই জায়গায় যে উপর থেকে, এই জায়গায় দেখেন, এই জায়গা থেকে কিন্তু সেলারদের প্রেশারটা জেনারেট হয়েছে, আবার কিন্তু যখন আসছে এই জায়গা থেকে সেলার প্রেশারটা জেনারেট হয়েছিল। এখন যদি আইসা এই যে লেভেলটা আপনি নিছেন, এর উপরে কারা আছে, এর উপরে সেলাররা বসে আছে, সেলাররা বসে আছে, যখনই হচ্ছে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে, তখন উপর থেকে কি করবে, সেলাররা মার্কেটকে 1 মিনিটের জন্য হলেও নিচের দিকে ঠেলে দিবে, নিচের দিকে ঠেলে দিবে। ঠিক আছে, আর এই স্ট্র্যাটেজিটা কখন ইউজ করবেন আপনি, জিগজ্যাগ মোমেন্টামের সাথে হতে হবে, কিসের সাথে, জিগজ্যাগ মোমেন্টামের সাথে। দেখেন, জিগজ্যাগ মোমেন্টাম বলতে আমরা কি বুঝি, ওকে, এই জায়গায় সেলার, ওকে, তারপরে বায়ার, তারপরে সেলার, এটা কি জিগজ্যাগ মোমেন্টাম হইলো আমাদের? 4টা পয়েন্ট হতে হবে, কয়টা পয়েন্ট, 4টা পয়েন্ট হতে হবে। কিভাবে, হাই লো, এই জায়গায় এটা লোয়ার হাই কনফার্ম হয়েছে, লোয়ার হাই হয় নাই, তো যখনই এই যে লটা যদি মার্কেট ব্রেক করে, তাহলে এটা সম্পূর্ণ একটা জিগজ্যাগ মোমেন্টাম হবে, কি হবে,
জিগজ্যাগ মোমেন্টাম হবে। এই জায়গায় ধরেন মার্কেট কি করছে, এটাকে ব্রেক করছে, এটাকে কি করছে, যখনই এটাকে ব্রেক করছে মার্কেট, তখন আমাদের এটা জিগজ্যাগ মোমেন্টামটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা ট্রেন্ড লাইন নিলাম, যদি সেটাকে ব্রেক করে ওই জায়গা থেকে রিভার্স করার চান্সেসটা বেশি থাকে। এই জায়গা থেকে রিভার্স করার চান্সেসটা কি থাকবে, বেশি থাকবে, ঠিক আছে, বেশি থাকবে। এখন দেখেন এই জায়গায় রিভার্স করছে মার্কেট, আমরা যখনই ব্রেক করলো তখন হচ্ছে ট্রেড প্লেস করলাম। এখন এই জায়গায় ট্রেড প্লেস করছি, আমাদের ট্রেডটা উইন হয়েছে। এবং এই জায়গায় মার্কেট কি করছে, এই যে লেভেলটা আছে অলরেডি কিন্তু আপনারা হচ্ছে আপের জন্য নিচের জন্য দুইটা শিওর শট পাইছেন, ঠিক আছে, ওই জায়গায় সিমিলার সিকোয়েন্সে দুইটা শিওর শট পাইছেন। এখন এই জায়গায় আরো কি পাইলেন, আপের জন্য নিচের জন্য ব্রেকআউটের পর একটা দুইটা শিওর শট, কয়টা হলো আমাদের 4টা শিওর শট স্ট্র্যাটেজি। হ্যাঁ, 2টা শিওর শট, কিন্তু আমাদের শিওর শট থাকবে আপের জন্য নিচের জন্য, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে হচ্ছে 4টা। তারপরে এই জায়গায় আসেন আরো 5 মিনিটের জন্য আমরা শিওর শট নেই। ধরেন মার্কেট কি করছে, ব্রেকআউট করার পর আমরা ট্রেড প্লেস করছি, এটা ব্রেক করে না এই জায়গায় কি করছে, আপনার লেভেলের নিচে চলে আসছে। যখনই লেভেলের নিচে চলে আসছে আমরা কি করব, এই জায়গায় লেফট সাইডের লেগটা দেখবো। কি দেখবো, লেফট সাইডের লেগ। এটা যদি বড় হয়, এটা যদি বড় হয়, ঠিক আছে, যখনই লেভেলের নিচে আসবে মার্কেট, তখন আমরা কি করব, স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে তখন আমরা এই জায়গা থেকে 5 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড প্লেস করব। 1 মিনিটের ক্যান্ডেল, কিন্তু 5 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড প্লেস করব। ওকে, সেমভাবে আপের জন্য হবে। আপের জন্য কোন ক্যান্ডেলে নেব, রেড ক্যান্ডেলে। এই জায়গায় রেড ক্যান্ডেলের কোনায়, ওকে, এই জায়গায় রেড ক্যান্ডেল দেখুন হয়ে গেল আমাদের লেভেল। এখন যখনই মার্কেট আসতেছে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এসে যখনই লেভেল ব্রেক করতেছে, ঠিক আছে, যখনই হচ্ছে আপনার লেভেলটা কি ব্রেক করতেছে না, তখন আপনি এই জায়গায় কি করেন, 1 মিনিটের জন্য মার্কেটকে রিভার্স করেন। ক্যান্ডেলের উইক দ্বারা হবে না, ডাইরেক্টলি ব্রেক করতে হবে। যদি ব্রেক করছে আপনি কি করেন, 1 মিনিটের জন্য রিভার্স করেন। রিভার্স করছেন, বডি বডি দিয়ে ব্রেক করে। কিভাবে দেখাই, এই জায়গায় ধরেন এই জায়গায় ট্রেন লাইনটা এরকম করে বডি দিয়ে ব্রেক করছে, উইক দিয়ে ব্রেক করলে না ওটা হবে না, হ্যাঁ, বডি দিয়ে ব্রেক করতে হবে। এখন ধরেন এই জায়গায় লেভেলটা কি করছে, মার্কেট ব্রেক করার পর আবার উপরে চলে আসছে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে। আপের জন্য 5 মিনিটের জন্য ট্রেড করেন আপের দিকে। এই জায়গায় লেফট সাইডের লেভেলটা বড় হতে হবে, যে জায়গায় 5টা ক্যান্ডেল আসতে পারে সহজে। তাহলে কি হলো, আমাদের 1 মিনিটের জন্য ব্রেকআউটের শিওর শট হলো, এবং রিভার্সালের জন্য আমাদের কি হলো, তারপর কন্টিনিউশনের জন্য শিওর শট হলো। দেখেন এই জায়গায় আমরা কেন কন্টিনিউ করবো, বা মার্কেট কি করে, কেন হচ্ছে আমাদের এই জায়গায় উপরে যায় আবার নিচে আসে, সেটা জানবো না। ওকে, দেখেন প্রত্যেকটা টপিকের পিছনে হচ্ছে লজিক থাকতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্টের পিছনে আমাদের লজিক থাকতে হবে। এই জায়গা থেকে অনেক কি করছে, অনেক সেলাররা সেল করছে, যারা হচ্ছে আপনার টাকা তৈরি করে নিছে। এই জায়গায় অনেক সেলাররা সেল করছে, যারা হচ্ছে আপনার কি করছে, প্রফিট জেনারেট করছে। আবারও যারা সেল করছিল তারাও হচ্ছে আপনার প্রফিট জেনারেট করছে। কিন্তু এই জায়গায় যারা সেল করছে না, এই জায়গায় আপনার কেন উপরে ব্রেকআউট করবে 3 নাম্বার পয়েন্টে এসে কেন মার্কেট বেশিরভাগ হচ্ছে ট্রেপ করবে আমাদের, কারণ কি জানেন, এই জায়গায় আমাদের যে সময় হচ্ছে ব্রেক না করবে তখন তো আমরা ওই জায়গায় সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে ট্রেড করবো শিওর শটে ডাউনের জন্য। কিন্তু যখন কখন ব্রেক করবে বা কেন ব্রেক করবে সেটা জানার আমাদের অনেক ইচ্ছে আছে। তো দেখেন মার্কেটে আমরা জানি মার্কেটের খাবার কি আপনি জানেন, আমাদের খাবার হচ্ছে ভাত, ঠিক আছে, ডাল ভাত, ঠিক আছে, এরকম কিছু টিসু অনেক কিছু আমরা খাই, এগুলো হচ্ছে আমাদের খাবার। কিন্তু এই জায়গায় মার্কেট মেকার যারা আছে তাদের খাবার কি জানেন, তাদের খাবার হচ্ছে আপনার লিকুইডিটি, মার্কেটের স্টপ লস। আপনার আমার মতো যারা স্মল ট্রেডার আছে তাদের স্টপ লস, এই স্টপ লসগুলো তারা কি করতে চায়, খেতে চায়। এগুলো যদি তাদের পকেটে পড়ে না, তাহলে হচ্ছে তাদের পকেটটা ভরপুর হয়ে যায়। আর যদি এগুলো না যায় তাহলে হচ্ছে আপনার কি করে, তারা বসে থাকে এগুলা খাওয়ার জন্য। এগুলা দেখেন
যে আপনার ট্রেন লাইন, এগুলোকে আমাদের বলা হয় এসএমসি, স্মার্ট মানি কনসেপ্টের পাশে এগুলোকে ট্রেন লাইন লিকুইডিটি বলবে। মার্কেট এই জায়গায় হচ্ছে একটা হাই ক্রিয়েট করছে, এই জায়গায় হচ্ছে একটা হাই ক্রিয়েট করছে, এটা ট্রেন লাইনের হাই, সেজন্য এগুলোকে রিলেভেন্ট হাই বলা হয়। ঠিক আছে, রিলেভেন্ট হাই বলা হয়। তো এখন রিলেভেন্ট ইকুয়াল হাই ক্রিয়েট করছে, তখন মার্কেট যখনই আসবে তখন এই জায়গায় ব্রেক করার চান্সেসটা বেশি থাকবে। ব্রেক করার চান্সেসটা কি থাকবে? বেশি থাকবে। কারণ দেখেন এই জায়গায় যারা সেল করছে, এই জায়গায় তারা সেল করছিল, এখন এই জায়গায় যারা সেল করছে না, এই জায়গায় আবারও তারা সেল করার জন্য প্রস্তুত। এবং এই জায়গায় যারা স্মার্ট, যারা হচ্ছে আপনার বিগিনার না, তারা হচ্ছে এই জায়গায় হয়তো সেল নাও করতে পারে, সেল না করতে পারে। তো যারা হচ্ছে বিগিনার তারা কি করবে? এই জায়গায় ওয়েট করবে না, কি করবে না? ওয়েট করবে না যে এই জায়গায় মার্কেট আসুক, তারা ট্রেন লাইন লাগাবে এবং এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে স্টপ লস লাগাবে এবং এই জায়গায় হচ্ছে আপনার কি করবে? এই জায়গায় পজিশন বানিয়ে রাইখা দিব পেন্ডিং লেখা। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার পেন্ডিং অর্ডার বলা হয়। ঠিক আছে, পেন্ডিং করে রাইখা দিব, যখনই মার্কেট এই জায়গায় এসে টাচ করবো তখন তার অর্ডারটা হিট হইব, মার্কেট নিচের দিকে যদি যায় তাহলে তার টার্গেট রাখবো এই জায়গায়। ঠিক আছে, ফিবোনাচি লেভেল দ্বারা টার্গেটটা হিট করতে চাইবো তারা। কিন্তু এটা কাদের চোখে আসতেছে দেখেন, এটা হচ্ছে আপনার যারা মার্কেট মেকার, যারা হচ্ছে ফান্ডার, ব্যাংকার, এদের কাছে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফান্ড আছে, তারা কি করে? তারা এই জায়গায় বসে আছে। তো ওটা একটা কি জানেন, আপনার মাছ ধরার জন্য কি জানি বলে ওটাকে? ঠিক আছে, এই জায়গায় আপনার এটা দিয়ে মার্কেটকে এমনভাবে টান দিবে না, টান দিয়ে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবে উইক দ্বারা, টান দিয়ে এই জায়গাটা 1 মিনিটের মধ্যে সব কিছু ক্লিয়ার। এই জায়গায় যাদের যা আছে সব কিছু হচ্ছে তাদের পকেটে, তারপর এই জায়গা থেকে মার্কেট ছেড়ে দিবে। যখনই মার্কেট ছেড়ে দিবে তখন এই জায়গায় নিচে যাওয়ার পর আর এই যারা কি করছিল, সেল করছিল, তারা আর সেল করবে না, কারণ বলবে যে মার্কেট আবার উপরে আসবে। যখনই ব্রেক করবে তখন তারা বলবে আবার উপরে আসবে মার্কেট, তখন এই জায়গা থেকে তারা বাই করবে। দেখেন তারা ভুল করতেছে, কেমনে কেমনে লস করতেছে। বাই করবে সাথে সাথে মার্কেট কি করবে? এই জায়গা থেকে প্রেশারের মাধ্যমে নিচে চলে যাবে, তো তাদের আবারও স্টপ লস হিট হয়ে যাবে। এরকম করে হচ্ছে আপনার ফেসে যায়, যেটা যখন তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে লস করার পর, বারবার লস করে, তখন তারা হচ্ছে মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলে, যার কারণে হচ্ছে তারা বারবার লস করতে থাকে। এই যে সেট আপগুলো বলতেছে, এগুলোকে বলা হয় আপনার ফরেক্স স্টাইলে। ফরেক্স স্টাইলে হচ্ছে বাইনারি ট্রেডিং অনেকে বলে। ঠিক আছে, ফরেক্স স্টাইলে হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং। তো আমরা জানি কি জানেন? ঠিক আছে, এই জায়গায় আপনার এই যে কয়দিন আগে কি বাইপার সাব্বির না কি রাসেলস বাইপার নামে একটা কি বার হয়েছিল, সাপ না, বাংলাদেশ হতে কি করছে। ঠিক আছে, তো রাসেলস বাইপার দেখেন, রাসেলস বাইপার যেভাবে এই জঙ্গলের মধ্যে না ঘুরে ফিরে এরকম করে চলে, তো মার্কেট আর এখন আর কি করে না, এরকম করে নিচের দিকে যায় না, মার্কেট এরকম করে উপরে আসে আবার নিচে যায়, আবার উপরে আসে আবার নিচে যায়, এরকম করে আপনার রাসেলস বাইপারের মতো চলে। ঠিক আছে, যার কারণে হচ্ছে এই জায়গায় যখনই মার্কেট ব্রেকআউট করবে তখন হচ্ছে আপনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন, এটা আপনার উইন হবে। যখনই এই জায়গায় চলে যাবে তখন রাসেলস ভাইপার আরেকটা মুন্ডা দেওয়ার জন্য এই জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো সেজন্য আপনি এই জায়গায় ট্রেড করবেন ডাউনের জন্য 5 মিনিটের, যখন ব্রেকআউট করার পর নিচে আসবে মার্কেট। ঠিক আছে, ব্রেকআউট করার পর যখনই মার্কেট উপরে আসবে তখন হচ্ছে আপনার উপরে যাবে। দেখেন, তো আমি ফার্স্ট অফ অল যে সেট আপটা দেখাইছি ওটা হচ্ছে আপনার একটা স্মুথ সেট আপ, স্মুথ, একদমই স্মুথ। এরকম তো আর মার্কেট এখন না, এখন তো মার্কেট এরকম করতেছে না। যে আমার যারা প্রিভিয়াস যারা বেঁচে ছিল তাদের হচ্ছে এই আগের যে দুইটা কনসেপ্ট, ওই কনসেপ্টগুলো শেখানো হয়েছে, কিন্তু আপনাদের আপডেট, অনেক আপডেট দেওয়া হচ্ছে অনেক কিছু ব্রেকআউটের জন্য। ঠিক আছে, তো এখন মার্কেট কি করছে, যে হচ্ছে আপনার যখনই ব্রেক করলো তখন আপনি ট্রেড প্লেস করবেন, যখন উপরে চলে আসবে তখন আবারও 5 মিনিটের জন্য আপের দিকে ট্রেড প্লেস করবেন। তারপর হচ্ছে আরো দুইটা যে স্ট্র্যাটেজি ছিল, ঠিক আছে, সেটা কিভাবে হবে দেখেন। তো এই দুইটা আমরা কি করি, আগে হচ্ছে মার্কেটে দেখেন। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে নিউজ চলতেছে রে। এই যে আমরা কি করলাম, 3 ক্যান্ডেল হচ্ছে একদম পুরে লাগিয়ে দিলাম। ঠিক আছে, লেফট সাইড কর্নারে এই জায়গায় কি করলাম, লেফট সাইডের কর্নারে লাগিয়ে দিলাম। মার্কেট যখন ব্রেক করছে এই থার্ড লেভেল, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্টে এসে যখন ব্রেক করছে ডোজই তো, সমস্যা কি, রিভার্স করছে এই জায়গা থেকে। হ্যাঁ দেখেন, এরকম করে আপনারা আবার চিন্তা করেন না যে ধীরে ধীরে যদি মার্কেট কি করে নিচের দিকে আসে তাহলে আমি এই জায়গায় কি করব, 5 মিনিটের জন্য ট্রেড লাগিয়ে দিব, 5 মিনিটের জন্য ট্রেড লাগিয়ে দেবো, এরকম না। ঠিক আছে, 5 মিনিটের জন্য আপনার এটা 1 মিনিটের জন্য
সেট আপ থাকবে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা 5 মিনিটের পিওর সেট আপ পর জন্য আপনার ফার্স্ট অফ অল যেভাবে ড্র করছিলেন ওরকম করে হচ্ছে ড্র করতে হবে, ঠিক আছে। লেভেলটা ওরকম করে নেন, রেড ক্যান্ডেলের আপার উইক, গ্রিন ক্যান্ডেলের আপার উইক, ঠিক আছে। ব্রেকআউটের স্ট্র্যাটেজি একটু অ্যাডভান্স লেভেলে আপনার এই জায়গায় তো আর হবে না, ঠিক আছে। তো একটাই ট্রেন্ড লাইন নেন। এখন হচ্ছে মার্কেটে এসে যদি কনফার্মেশন দেয় তাহলে ধীরে 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 1 2 3 4 5 এরকম এই জায়গা থেকে মার্কেটে নিতে পারেন। তো পিওর সেট আপ পাওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে স্ট্র্যাটেজিটা ছিল ওটাই আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। এই জায়গায় দেখেন মার্কেটে এ পয়েন্ট বি পয়েন্টের পরে সি পয়েন্টে এসে ব্রেক করছে না, তখন হচ্ছে এই ক্যান্ডেলটাতে আপনি রিভার্স করবেন। এখন এটা ছাড়েন, এটা আপনার এই জায়গায় এ পয়েন্টটা ছেড়ে দেন, আপনি কি করেন এই পয়েন্টে নেন, ঠিক আছে। এই জায়গায় আপনি বি পয়েন্ট নেন এবং সি পয়েন্ট নেন। দেখেন এই জায়গায় আপনি এ পয়েন্ট নিয়েছেন, এই জায়গায় আপনি এই জায়গা থেকে শিফট করছেন, এই জায়গায় আপনি কি করলেন বি পয়েন্ট নিলেন। তো আপনার এই জায়গায় এসে দেখেন মার্কেট ব্রেক করছে, যখনই রিভার্স দিছে, কি করছে রিভার্স দিছে। আপনার গ্যাপ লেভেলের কনসেপ্টে বলতেছে যে এটা রিভার্স হবে, ট্রেন লাইনের কনসেপ্টে বলতেছে যে এটা রিভার্স হবে। এখন কথা হচ্ছে যে আপনার এই জায়গায় দেখেন যখনই এটা আপনাদের অনেক ভালো একটা কি করবে উইনিং রেশিও দিবে, আপনারা কি করে মার্কেট ওটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। এখন এই যে সেট আপটা না, এটা আপনাদের অনেক ভালো একটা উইনিং রেশিও দিবে, আপনারা মার্কেটে অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। তো দেখেন এটা যখনই আপনার একবার লস হবে, একবার কি হবে ব্রেকআউটের পরে একবার যখনই লস হবে না, তখন আপনার কি হয়ে যাবে, আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে কি মার্কেট আপনার কি করতে পারে, ট্রেন্ড চেঞ্জ হতে পারে, মার্কেটে কি হতে পারে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। দেখেন এই জায়গা থেকে মার্কেট যখন আপনি এটা নেবেন না, মোমেন্টাম থাকতে হবে, যদি মোমেন্টাম থাকে তাহলে ভালো কি পাবেন, অ্যাকুরেসি পাবেন। আর যদি মোমেন্টাম না থাকে তাহলে আপনি এই জায়গায় দেখেন এই জায়গায় কি করতেছে রেঞ্জিং সিচুয়েশন। এখন যদি আপনি বলেন যে এই জায়গায় উপর দিকে মার্কেট যেতেছে, তাহলে কি হবে রেড ক্যান্ডেলে নিয়ে নিলেন, ঠিক আছে। এই জায়গায় আপনার ব্রেক করছে, এটা ব্রেক করে নেই, তো আপনি যদি এরকম করে নেন নিলেন, এই জায়গায় ব্রেক করার পর কি করে নেই মার্কেট কাজ করে নেই। আপনি যদি বলেন যে এরকম করে নেবেন, তাহলে এই জায়গায় দেখেন ব্রেক করার পর কাজ করতেছে। দেখেন এরকম না যে আপনি যেটা বুঝতেছেন, ঠিক আছে, আপনি যেটা বুঝতেছেন যে পিওর, এই জায়গায় দেখেন আপনার কি হয়ে যেতেছে মার্কেটে একটা কনসলিডেশন মুভে আছে। এই জায়গায় যদি দেখেন তাহলে একদমই রেঞ্জিং সিচুয়েশন মার্কেটে, ঠিক আছে, একদমই হচ্ছে আপনার একটা রেঞ্জিং সিচুয়েশন। দেখেন আপনি এখন এই ভিতরে যদি আপনি বলেন যে অ্যাপ্লাই করতে ট্রেন্ড লাইন, তাহলে এটা রেঞ্জিং মার্কেট, এটা হরিজন্টাল লাইন অ্যাপ্লাই করবেন, এই জায়গায় ট্রেন্ড লাইন কেন অ্যাপ্লাই করবেন, তাই না? তো সেজন্য যদি আপনার এরকম করে হচ্ছে মার্কেট জিগজ্যাগ মোমেন্টাম সম্পূর্ণ করে, তাহলে আপনি নেন, তাহলে আপনি কি করেন জিগজ্যাগ মোমেন্টাম যদি মার্কেট সম্পূর্ণ করে, তাহলে আপনি এই জায়গা থেকে সেট আপ নেন। যদি সম্পূর্ণ করছে আপনি নিয়েছেন, এসে যদি ব্রেক করে, তখন হচ্ছে আপনি ট্রেড প্লেস করেন ডাউনের জন্য, হবে ওটা সেট আপটা অনেক ভালো রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে। ওকে, আরও পিছনে যাই। এই জায়গায় আমরা এই মার্কেটটাকে একটু পিছনে গিয়ে দেখি আমরা কীভাবে হইতেছে মানে সেট আপ। যত হচ্ছে আপনি পিওর দেখবেন তত হচ্ছে আপনার পিওর কাজ পাবেন, ঠিক আছে। এত দূরে এত লং টাইম ইউজ করার কোনো প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে। এত তো দূরে গিয়ে আমরা যদি ইউজ করতে চাই তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। ওকে, এই জায়গায় দেখেন এ পয়েন্ট, এই জায়গায় দেখেন বি পয়েন্ট আসছে, মার্কেট যখনই ব্রেক করছে আপনি রিভার্স করছেন, ওটা আপনার কি হয়ে গেছে, উইন হয়ে গেছে, ঠিক আছে, উইন হয়ে গেছে। ইয়েস, ওই যে যেটা দেখাচ্ছে নাকি উপরে যেটা উইন হয়েছে, কিন্তু ওখান থেকে তো আরেকটা ট্রেন চালু হয়েছে মানে উপর থেকে। এখন কথা হচ্ছে যে আপনার, আমি তো একটু আগে বলছি যে এত দূরে ইউজ করলে আপনার কি হয়ে যাবে, অ্যাকুরেসিটা কম আসবে, বলি নাই, ঠিক আছে। হ্যাঁ, আমি এখন ওইটার জন্য আর কি বললাম যে উপর থেকে ট্রেন তো দেখেন এখন এই জায়গায় মার্কেট যখন দাঁতটা একটু মোটা করলে ভালো হয়। এখন এই জায়গায় স্যার হ্যাঁ এখানে দেখেন তো আমি কি বলি, বলে এই জায়গায় মার্কেট কি করতেছে, এই জায়গায় যখন মার্কেট এই জায়গায় হাইয়ের উপর হাই ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরপরই মার্কেট কি করতেছে দেখেন আরেকটা মুভ নিয়ে আসছে, এই জায়গায় মুভ আসছে, এই জায়গায় আরেকটা জিগজ্যাগ কি হয়ে গেছে মোমেন্টাম, এই জায়গা থেকে যদি ধরেন তাহলে এরকম হয়েছে, এই জায়গায় হয়ে গেছে, আপনি কি করেন
এটা চেঞ্জ করেন। ঠিক আছে, আপনি রিসেন্টলি যেটা থাকবে না একদম স্মুথ, ওটাতে ইউজ করেন, এত দ্রুত আপনার ইউজ করার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি এটাতে ইউজ করেন। দেখেন মার্কেট কি করছে, যখনই এটা আপনার ব্রেক দিছে না, তখন আপনার কি হয়েছে, যখনই মার্কেট এই জায়গায় ব্রেক দিছে তখন কি করছে, রিভার্স করছে। তখন কি করছে, রিভার্স করছে। এটা আরো উপরে হবে ভাইয়া আমাদের। জি বলেন। আমরা 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 ট্রেন লাইনে স্ট্র্যাটেজি এটা হচ্ছে মাইনর ট্রেন ইউজ করবো, মেজর ট্রেন ইউজ করবো না আর কি। না না, এটা মেজর ট্রেন্ড ইউজ করবেন না, এটা স্মুথ স্মুথ একটা হ্যাঁ ট্রেন্ড ইউজ করবেন। এখন এই জায়গায় যত স্মুথ হবে না তত ভালো রেজাল্ট পাবেন, তত ভালো হ্যাঁ রেজাল্ট পাবেন। এখন আপনি যদি এই জায়গা থেকে এই জায়গা থেকে নিয়ে বলেন যে ওই জায়গায় কাজ করবেন না, তখন আপনি এই জায়গায় ইউজ করে এই জায়গা থেকে কাজ করলে ওটা ভালো রেজাল্ট পাবেন না। কারণ দেখেন আপনার এই জায়গায় মার্কেট এই জায়গায় যেভাবে ছিল ওই জায়গায় মার্কেট উপর থেকে রিভার্স হয়ে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যদি আসে না, এই জায়গায় আপনার এই ট্রেন্ড লাইনটা কাজ করবে না। এখন আপনি ট্রেন্ড লাইনটা কতক্ষণ পর্যন্ত বুঝবেন, এখন আপনার ট্রেন্ড লাইনটা আপনি ততক্ষণ পর্যন্ত ইউজ করবেন যে ট্রেন্ড লাইন দ্বারা আপনি কি বুঝবেন। দেখেন ট্রেন্ড লাইন দ্বারা আপনি এটাই বুঝবেন যে মার্কেট এই জায়গাতে কি করছে, এই জায়গাতে হচ্ছে আপনার ট্রেন্ড লাইনের উপরে আছে, মানে হচ্ছে মার্কেট আপনার এখনো কন্টিনিউ করতেছে, এখনো আপ ট্রেন্ডে আছে, এখনো কি আছে, মার্কেট এখনো হচ্ছে আপনার আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, ট্রেন্ড লাইনের যখনই মার্কেট ট্রেন্ড লাইনকে ব্রেক করে ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স নিয়ে হচ্ছে আপনার নিচে দিকে চলে যাবে, তখন টার্গেটটা মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কিভাবে, তো ধরেন আমরা কি করি অনেক আমরা এরকম করে যখনই আপনার ট্রেন্ড লাইনটা ব্রেক করে তখন বলি যে মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেছে, না তখন আবার রিটেস্ট করে যখন যাবে তখন হচ্ছে ডাউন ট্রেন্ড শিফট হবে। এখন ট্রেন্ড লাইনের উপরে মার্কেট যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা অব্যাহত আপ ট্রেন্ডেই থাকবে। ঠিক আছে, এখন আপনার আমরা যখন কি করি, আমরা যখন আমাদের একটা লেভেল মার্কেট ব্রেক করি তখন এটাকে আমরা কি করি, রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করি। এখন ট্রেন্ড লাইনে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, দেখেন এই জায়গায় যদি দেখেন তাহলে এটা কি ছিল, সাপোর্ট। এই জায়গায় দেখেন সাপোর্ট ছিল, এই জায়গায় কিসের কাজ করবে, ব্রেক করার পর রেজিস্ট্যান্সের কাজ করবে। এটা কি হবে, এটা হবে আমাদের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। এই জায়গায় কি করতেছে, ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স কাজ করতেছে, দেখেন। ওকে, এই জায়গায় দেখেন সাপোর্ট সাপোর্ট, এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায়ও রেজিস্ট্যান্সের কাজ করতেছে। এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় আপনার ট্রেন্ড লাইন ম্যাপিং। ঠিক আছে, এরকম করে হচ্ছে আপনার ম্যাপিং করে আপনি কাজ করতে পারবেন। এখন আসছেন হচ্ছে আমাদের আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে একটা কন্টিনিউশনের স্ট্র্যাটেজি পেলাম, তারপর হচ্ছে একটা যখন আমরা ব্রেক করবো মার্কেট ব্রেকআউটের একটা স্ট্র্যাটেজি পেলাম। ঠিক আছে, ব্রেকআউটের হচ্ছে একটা স্ট্র্যাটেজি পেলাম। তারপরে আসেন হচ্ছে 5 মিনিটে কীভাবে আমরা ট্রেড করবো, 5 মিনিটে কীভাবে ট্রেড করবো। ঠিক আছে, তো দেখেন আরেকটা কথা, ট্রেন্ড লাইন কখন ইউজ করবেন, দেখেন মার্কেট উপর দিকে যেতেছে, মার্কেট কি, মার্কেট হচ্ছে আপনার উপর দিকে যেতেছে। এখন যদি আপনি এই জায়গায় উপরে ট্রেন্ড লাইনটা নেন, নিয়ে হচ্ছে বলেন যে কি করবে, মার্কেট এই জায়গায় আপনার এই জায়গায় ব্রেক করার পর রিভার্স করবে না, এটা তো মার্কেট ব্রেকই করছে আপনার কন্টিনিউ করার জন্য উপর দিকে, মার্কেট ব্রেক করতেছে আপনার উপরে যাওয়ার জন্য, উপরে যাওয়াটা হচ্ছে মার্কেটের গন্তব্যস্থান। এখন আপনি যদি ওই জায়গা থেকে রিভার্স করেন তাহলে হবে না, তাহলে কি করব আমরা, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা হচ্ছে উপরে যে লেভেলটা থাকবে রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটা ইউজ করব, আমরা ব্রেক করলেও রিভার্স করব এবং এই জায়গা থেকে কন্টিনিউশন দিলেও রিভার্স করব, কিন্তু আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার লো অর্থাৎ নিচের ট্রেন্ড লাইনটা ইউজ করব না, এটা আমাদের নিষিদ্ধ। যত আপনি অ্যাভয়েড করে শিখে যাবেন তত হচ্ছে আপনার ট্রেডিং রেজাল্টটা আপডেট হওয়া শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে ধরেন আপনার এই জায়গায় যখন আপ ট্রেন্ড মার্কেট থাকবে তখন হচ্ছে আপনি কি করবেন, ডাউনেরটা ইউজ করবেন। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি একটা কথা বলতে চাই। জি জি বলেন। প্রথমে যে ড্রটা করেছেন ওটা ধরেন যে করেন প্রথমে যে ড্রটা করেছেন, প্রথমে যে ড্রটা করেছেন ওটা সাপোর্টটাকে একটু ব্রেক করে রিটেস্ট নিয়ে যদি আবার নিচ দিকে যায় তাহলে কি আমরা ডাউনে ট্রেড নিব? এখন এটা হচ্ছে আপনার ব্রেক করে রিটেস্ট নিয়ে যদি কন্টিনিউশন দেয় তাহলে ডাউন ট্রেড করবেন, সেটা বলতেছেন তাই না? আচ্ছা, ওই জায়গায় আপনার রিটেস্ট দিয়ে যদি ডাউনে কনফার্মেশন দেয় ওটা ডাউনে ট্রেড করবেন। ঠিক আছে, ওটা মার্কেটের টার্গেটের কনসেপ্ট থাকবে, ওটা ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনের দিকে। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন এই কনসেপ্টগুলোর মধ্যে আপনি কিছু কিছু মার্কেটের টার্গেটের ধারণা পাইতেছেন, আর যখন আপনার ফুলফিল মার্কেটের স্ট্রাকচার ট্রেন্ড আইডেন্টিফাই এর ধারণা পেয়ে যাবেন তখন হচ্ছে আপনার গুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। আমি কি করতেছি আপনাদের দেখেন এই যে ব্রেকআউটের যে স্ট্র্যাটেজিটা বললাম সেটা হচ্ছে আপনাদের একুরেসিটা ভালো দিবে, আর হচ্ছে আপনাদের এই যে আপনাদের কনফার্মেশনের যে স্ট্র্যাটেজি কন্টিনিউশনের সিমিলার সিকোয়েন্স এটাকে বলা হয়, সিমিলার সিকোয়েন্সের যে ট্রেন্ড লাইনের যে কনসেপ্টটা দিলাম
এটাও আপনাদের কন্ডিশন দিলে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে প্যাটার্নের মাধ্যমে যদি কন্ডিশন দেয় তাহলে এটাতে আপনারা কি পাবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ডাউন ট্রেন্ডে হচ্ছে ডাউনের জন্য অপরচুনিটি দেখবেন, আর আপ ট্রেন্ডে হচ্ছে আপের জন্য অপরচুনিটি দেখবেন। সেটাই একটা কথা মনে রাখবেন যে আপ ট্রেন্ডের জন্য আপের, আর ডাউন ট্রেন্ডের জন্য ডাউনের, ঠিক আছে। অর্থাৎ ডাউন ট্রেন্ডের জন্য আপনার উপরের লেভেলটা ইউজ করবেন, রেজিস্ট্যান্সটা, আর আপ ট্রেন্ডের জন্য মার্কেটের সাপোর্টটা, জাস্ট এটাই। এখন আসেন 5 মিনিটে কীভাবে কাজ করবেন। আপনি এই জায়গায় ট্রেন লাইন নিয়েছেন, এই জায়গায় এ পয়েন্ট নিয়েছেন, এই জায়গায় কী করছেন, বি পয়েন্ট নিয়েছেন। যখন আপনার জুন নেন, ট্রেন লাইন জুন নেন, যে কোনোভাবে নেন, তারপরে আবার মার্কেট উপরে গেছে, আবার আসছে এই জায়গায়। এই জায়গায় আসার পর কি করছে, এই জায়গায় মার্কেট যদি এই জায়গায় যে লেফট সাইডের যে লেগটা আছে, এই লেগটা যদি একটু বড় হয়, এই লেগটা যদি একটু বড় হয়, তারপরে এই জায়গায় যদি মার্কেট কি করে, এই জায়গায় মার্কেট এই লেভেল থেকে এসে কনফার্মেশন দেয়, আপনার দুইটা ক্যান্ডেল ট্রেড হয়, ঠিক আছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করে। ধরেন বুলিশ অ্যাঙ্গেল ফিং, বুলিশ অ্যাঙ্গেল ফিং একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এই জায়গায় রেড ক্যান্ডেলের পরে। তারপরে হচ্ছে যখনই বুলিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন ক্রিয়েট করছে, আপনার এই জায়গায় লেফট সাইডের লেফটটা দেখবেন অনেক বড় আছে, ঠিক আছে। তখন আপনি এই জায়গা থেকে 5 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করবেন, 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড করবেন। আর যখন ব্রেকআউট করে আমার উপরে আসবে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে, এসে উপরে ক্লোজ দেবে, তখনও আপনি 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড করবেন, ঠিক আছে। আমরা কি করি, এটাতে মার্কেটে গিয়ে হচ্ছে দেখি। হ্যাঁ, যদি হ্যামার বা ইনভাইটেড হ্যামার ক্রিয়েট করে সেক্ষেত্রে নেওয়া যাবে। না না, সেক্ষেত্রে নেওয়ার কোনো প্রয়োজন, স্ট্রং ক্যান্ডেল হতো। নিচে থেকে যদি আপনার স্ট্রং হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার আসে তখন নিতে পারেন নিচে থেকে, ঠিক আছে। হ্যামার আসলে আচ্ছা আচ্ছা। হ্যামার আসলে নিতে পারে, ইনভার্টেড হ্যামার না, ইনভার্টেড হ্যামার না, হ্যামার আসলে জাস্ট হ্যামার আসলে নিতে পারে। আর উপর থেকে যদি আপনার ইনভার্টেড হ্যামার আসে তখন আপনি ডাউনের জন্য দেখেন। এরকম যে 5 মিনিটের যে সেট আপগুলো আপনাদের একটু কমই মিলবে, আর যখন এগুলো এই সেট আপগুলো মিলবে না, তখন আপনি যদি ট্রেড করেন ওগুলোতে অনেক ভালো একুরেসি পাবেন, ঠিক আছে। ধরেন আপনি সারাদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করেন, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টায় হয়তো আপনার অনেক কম সেট আপও মিলতে পারে, কম সেট আপও মিলতে পারে। এই জায়গায় জি বলেন। 5 মিনিটের সেটআপটা 5 মিনিটের টাইম ফ্রেমে দেখলে ভালো হয় না একবারে? ওখানে তো মানে আরো 1 মিনিটের টাইম ফ্রেমে দেখবেন, 5 মিনিটের জন্য ট্রেড করবেন, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে মার্কেট 2বার টাচ করছে, তারপর আসার পর যখন এটা ব্রেক করছে না, তখন হচ্ছে আপনার এই জায়গা থেকে কি হয়, যখন নিচে আসছে এই জায়গা থেকে 5 মিনিটের জন্য ট্রেড হয়। তো আমাদের এই সেটআপটা কি হবে, উইক হবে, কারণ জায়গায় উইক হোক সমস্যা নেই, আমাদের উইন হয়েছে ঠিক আছে, কিন্তু এই সেটআপটা আমাদের পরিপূর্ণভাবে হবে না, কারণ এই জায়গায় আমাদের জিগজ্যাগ মোমেন্টামটা ক্রিয়েট করে নেয়। মার্কেট যে জায়গায় নিচে আসার পর আবার উপরে গিয়ে জায়গায় টাচ করে এই যে লেভেলটা ছিল এটা ব্রেক করতো, তারপরে যদি উপরে আসতো এই জায়গায়, তখন আমরা ট্রেড করতাম, এটা আমাদের হাই একুরেসি দিত, ঠিক আছে। এটা আমাদের হাই একুরেসি। বাম সাইডের যে লেভেল, এই লেভেলটা আপনার ক্রস করা লাগবে, জিগজ্যাগ, অর্থাৎ এইরকম মোমেন্টাম হতে হবে, এরকম মোমেন্টাম হতে হবে, তারপর যদি আসে তখন হচ্ছে আপনার ট্রেড হবে এই জায়গায়। ভাই এটা ওটিসিতে কি ইউজ করা যাবে না? ওটিসিতে জি জি হ্যাঁ জি, এটা ওটিসিতেও ইউজ করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এটা ওটিসিতেও করা যাবে। আপনার যখন উপরে আসছে প্যাটার্ন মর্নিং স্টার ক্রিয়েট দিছে আপনার এই জায়গায় আপের জন্য 5 মিনিটে দেখেন অনেক সুন্দর মুভ আসছে, কিন্তু এটা যদি আমরা দেখি তাহলে এটা পরিপূর্ণ আমাদের সেটআপ না, কারণ এই জায়গায় মার্কেট কি করতেছে না, জিগজ্যাগ মোমেন্টাম ক্রিয়েট করতেছে। যদি জায়গাটা হাইটা ব্রেক করে তারপরে আসে ব্রেক করতো, অথবা তারপরে এই জায়গায় উপর থেকে কনফার্মেশন দিত, তখন হয়তো এই জায়গায় আপনারা ফিল্টার করে নেবেন যে আপনারা কোন রকম রেজাল্টটা ভালো হইতেছেন, যেরকম রেজাল্ট ভালো হইতেছেন ওই রকম ট্রেড করতে পারেন, সমস্যা নেই। এখন এটা আমাদের যে রুলস আছে, রুলসটা এরকম বলতেছে। এখন যদি আপনি অন্য রুলসে দেখেন তাহলে হচ্ছে আপনার কীভাবে সেট আপ, কীভাবে আপনার উইনিং রেশিওটা আসে সেটা একটু দেখতে হবে। জাস্ট দেখেন কনসেপ্টগুলোকে, যেই কনসেপ্টগুলো পাইতেছেন এই কনসেপ্টগুলো ফিল্টার করা শুরু করেন,
দেখবেন ফিল্টার করতে করতে অনেক ভালো ভালো কনসেপ্ট বেরিয়ে আসবে। ফিল্টার করবেন, যত ফিল্টার করবেন তত হচ্ছে ভালো কনসেপ্ট বেরিয়ে আসবে। ফিল্টার করার জন্য আরো অনেক কিছু ফিল্টার করেন। আপনার এরকম আপনার এই সেটআপগুলো এরকম এরকম করে বলা হয়েছে, এরকম আমি এখন এরকম করে ডেট করতেছি, এটা রেজাল্টটা পাইতাছি। আমি 50 থেকে 60টা হচ্ছে সেটআপ এরকম করে দেখে নিছি, এখন আমার রেজাল্টটা অনেক ভালো আসতেছে, অনেক ভালো আসতেছে, ঠিক আছে, অনেক ভালো আসতেছে, তার জন্য আমি কাজ করতেছি। এরকম করে আপনি আপনার নিজের যে স্ট্র্যাটেজিগুলো আছে এই স্ট্র্যাটেজিগুলো আপনি নিজেও ফিল্টার করতে পারেন। নিজের কনসেপ্টে নিজেই ফিল্টার করেন, দেখবেন রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো অন্যের সাহায্য নিতে হবে এরকম এরকম করতে অনেক কিছু করতে কোনো প্রয়োজন নেই। স্ট্র্যাটেজি আছে, সেগুলোকে ফিল্টার করেন, ফিল্টার হচ্ছে কাজ করেন। এগুলো দেখেন 5 মিনিটের যে সেটআপগুলো ওগুলো হচ্ছে আপনারা মার্কেটে সহজে খুঁজে পাবেন না। আর যখনই পাবেন না তখন হচ্ছে আপনারা একসাথে 2-3টা অনেক সময় পেয়ে যাবেন। যখন এরকম স্ট্র্যাটেজি পাবেন, মার্কেট দেখেন আপনার সবসময় লিকুইডিটি হান্ট করে না। লিকুইডিটি মার্কেট সবসময় লিকুইডিটি হান্ট করে না, ট্রেন্ডিং মার্কেটে লিকুইডিটি হান্ট একটু কমই হয় দেখে। তো এই জায়গায় মার্কেটে আজকের মার্কেটটা রিয়েল মার্কেটের অবস্থা অনেক বাজে। আমরা ওটিসিতে দেখি, ওটিসি তো আমাদের এই কনসেপ্টগুলো ওয়ার্কেবল থাকবে, ওয়ার্কেবল থাকবে না এরকম না। ওটিসি তো এই মার্কেটগুলো এরকম কনসেপ্টগুলো আমাদের ওয়ার্কেবল থাকবে। এখন আপনারা স্যার আমার একটা প্রশ্ন, আপনারা অবজারভেশন করে না অনেক কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন বলেন। জি, আমার প্রশ্নটা হলো, যেমন আপনি আমাদেরকে যে স্ট্র্যাটেজি দেখাচ্ছেন, আমরা প্রায় 100-200 স্টুডেন্ট আমরা শিখতেছি। এখন আমি ধরে নিলাম যে আমরা 100 স্টুডেন্ট সবাই শিখে গেছি। এবার এই স্ট্র্যাটেজির উপরে আমরা একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, ব্রেকআউট করছে, আমরা ওটার উপরে ট্রেড মারছি, একসাথে ট্রেড হয়ে গেছে, দেখা গেল আপনার 500 স্টুডেন্টের। এখন 500 স্টুডেন্টের ট্রেড যদি ডোজি ক্যান্ডেলের পর রিভার্সে হয়, তাহলে মার্কেট কি ওটা আমাদের মানে লস করানোর জন্য কি কোনো ইয়া করবে নাকি? আপনি 500 স্টুডেন্ট মিলা কত ডলারে ট্রেড করবেন? ধরেন আপনার জনপ্রতি হচ্ছে 500 স্টুডেন্টে ধরেন $5,000 ট্রেড করছেন, তাই না? $5,000 ট্রেড করছেন। জি। তো এই $5,000 মার্কেটের মুভটা কোনো কিছুই হবে না। 7 ট্রিলিয়নের মার্কেট, 7 ট্রিলিয়নের মার্কেট, বুঝছেন? আর ব্রোকারের যে আপনার সিস্টেমগুলা, ব্রোকারে চালিত সিস্টেমগুলা আপনি $5,000 ট্রেড করে কোনো কিছুই পাবেন না। কারণ এ জায়গায় হচ্ছে এমন জন মানুষ আছে যারা হচ্ছে আপনার কি করছে, 20,000 পর্যন্ত একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করছে, $20,000 পর্যন্ত একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করছে, তাও মার্কেটে উইন হয়েছে। একটা ক্যান্ডেলে $20,000 পর্যন্ত ট্রেড করছে, তাও উইন হয়েছে। কারণ মার্কেটে অ্যালগরিদম সেট করা আছে, ওটিসি সেট করা আছে, যেভাবে সেট করা আছে ওইভাবেই আছে, ঠিক আছে? তো এই জায়গায় তারা ট্রেপ ক্রিয়েট করে, ট্রেপ ক্রিয়েট করার পর হচ্ছে ওগুলা ট্রেপ এরকম করে হচ্ছে ট্রেপ ক্রিয়েট করবে, এবং এই ট্রেপগুলা আপনার অবশেষে কাজে লাগিয়ে সবাইকে হিট করাবে। এখন আপনি যে ডোজির পরে যদি 1 লক্ষ মানুষের সেট আপ জায়গায় ট্রেড করে নেয়, তাহলে হচ্ছে আপনার কীভাবে ওগুলা কোনো প্রেশারের কোনো ইফেক্ট পড়বে না। দেখেন তারপরে ওটা ধীরে 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 মার্কেটে যখন দেখবে যে ডোজির পরে এই ক্যান্ডেলটা সবাই রিভার্স করতেছে, ওটিসি মার্কেটের কথা সবাই রিভার্স করতেছে, যে 6 মাস পরে দেখবেন ওটার রেজাল্টটা যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে ওটা আপনার চেঞ্জ হতে পারে। কিন্তু রিয়েল মার্কেটে 100% শিওর ওটার জীবনও লাইফ টাইম থাকবে, চেঞ্জ হবে না। কারণ রিয়েল মার্কেট 7 ট্রিলিয়নের মার্কেট, $1,000 $2,000 1 মিলিয়ন 2 মিলিয়ন কোনো ব্যাপার না মার্কেটে, বুঝছেন? 1 মিলিয়ন 2 মিলিয়ন ডলারের ট্রেড করলে না সমস্যা নেই। কারণ ট্রিলিয়নের মার্কেট ট্রিলিয়ন ভাবেই চলবে না, 1,000 মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন, তারপরে হচ্ছে ট্রিলিয়ন। ভাইজান কোথায় বুঝতেছেন? এরকম বাবার চিন্তার কোনো আমাদের কোনো কারণই আসে না, ঠিক আছে? বাবা চিন্তার কোনো কারণই আসে না। ধরেন এ পয়েন্ট, এটা ধরেন হচ্ছে আপনার বি পয়েন্ট। এখন যখন মার্কেট নিচে আসছে, একটা ক্যান্ডেলের মাধ্যমে উপরে গিয়ে ক্লোজ দিছে, এই জায়গা থেকে 5 মিনিটের জন্য ট্রেড করেন, 1 2 3 4 5, এই জায়গায় লেফট লেগ এই জায়গায় ছিল, এই জায়গা থেকে 5 মিনিটে ট্রেড করছেন, এই জায়গায় এসে মার্কেট কি করছে আপনার ক্লোজ দিচ্ছে। তো এটা 5 মিনিটের সেট আপ ছিল। ওটিসি মার্কেট এটা ট্রেপ ট্রেডিং আমরা বলে দেখি। তো এরকম মার্কেট ট্রেপ করবেন সময় আপনাকে, তো আপনি এই ট্রেপ ট্রেডিংটা কাজে লাগিয়ে কিছুটা হলেও প্রফিট জেনারেট করবেন। এই জায়গায় যদি আপনি কি করেন, ট্রেন লাইনটা নেন, এখন এই জায়গায় আপনার সাপোর্টের কাজ করতেছে, এই জায়গায় সাপোর্টের, দেখেন সেমভাবে রেজিস্ট্যান্স, আবার রেজিস্ট্যান্সের কাজ করতেছে। তো এই জায়গায় মার্কেট আসতো না, কেন আসছে দেখেন, এই জায়গায় যখন লটা ছিল এই লটা ব্রেক করতে পারেন, যার কারণে হচ্ছে মার্কেট আবার রিভার্স হয়ে পড়ে আসছে,
আবার এই জায়গা থেকে কি করছে, কন্টিনিউ করে যখন ব্রেক করছে তখন আর আর দেখেন আসেনি, আর নিচের দিকে চলে গেছে, পরবর্তীতে দেখেন নিচের দিকে চলে গেছে, বুঝছেন? ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। দেখ, ওইখানে ব্রেক করছিল, ব্রেক করার পর তো রিভার্স করে নাই, ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। কোথায়? এই মাত্র যে ড্র করছিলেন না সেকেন্ড টাইম। এই জায়গায়। হ্যাঁ 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 এখন এখানে এই জায়গায় এ পয়েন্ট ধরলাম, তারপর এই জায়গায় বি পয়েন্ট ধরলাম, এই জায়গায় এই ক্যান্ডেলটা। হ্যাঁ 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 সি 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 নাম্বার পয়েন্টটা এসে যে ব্রেক করছে না একটা হুম এক্সিশন ক্যান্ডেল দিয়ে, হুম সেখান থেকে রিভার্স করার কথা ছিল, বাট এখানে এখন রিভার্স করে নেই, দেখেন এই জায়গায় আপনি ব্রেকআউট না দিয়েছেন। স্যার, পিছনে টেল লাইন, স্যার পিছনে টেল লাইন কথা বলতেছে, এটা ওটার পিছনে যেখান থেকে আপনি ড্র করতেছেন, এটার এটার নিচে একটা ইয়ে আছে, এখান থেকে ওকে ঠিক আছে ভাই, এখান থেকে ওকে ঠিক আছে। এই জায়গায় আপনি এ পয়েন্ট নিছেন, এই জায়গায় বি পয়েন্ট নিছেন, এখন মার্কেট এই জায়গায় আসার পর ব্রেক করছেন, ঠিক আছে? ব্রেক করছে তো ওই জায়গায় যদি আপনি দেখেন না, এই জায়গায় একটা লেভেল আছে এবং এই লেভেলটা মার্কেট এই জায়গায় রেসপেক্টেড হয়েছিল, ঠিক আছে? তারপর হচ্ছে মার্কেট কি করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই। তারপরে এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর না, প্রথমে উপরে গেছিল মেবি, উপরে যাওয়ার পরে এই লেভেল থেকে রিটেস্ট করে নিচের দিকে আসছে, আবার নিচের থেকে আবার প্রেশার পেয়ে উপরে আসছে। তখন আপনি যদি প্রিভিয়াস ক্যান্ডেলের কি করেন, উইক থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করেন না, তখন এটাও আপনার কি ছিল, উইন ছিল, ঠিক আছে? এটাও আপনার উইন ছিল। ওকে, এই জায়গায় আপনি এরকম করে ইউজ করেন এটা। জাস্ট দেখেন আপনাদের ফিল্টার করতে হবে, এরকম না যে আপনি এই জায়গায় যা ডাইরেক্ট ট্রেড প্লেস করছেন, এই জায়গায় জুনের জন্য আপনার ট্রেড হবে ভাইজান, বুঝছেন? এই জায়গায় দেখেন, এই জায়গায় মার্কেট ভাই এই ফিল্টারটা কিভাবে করব? আপনি যে টপিকগুলো দিচ্ছেন ওইগুলা মিলিয়ে ফিল্টার করব না? জাস্ট আপনার আপ ট্রেন্ডে আপের দিকে স্ট্র্যাটেজি খুঁজেন, আর ডাউন ট্রেন্ডে হচ্ছে ডাউনের জন্য সেটা খুঁজেন এই জায়গায়, ঠিক আছে? আমি এই যে টপিকগুলো এগুলো হচ্ছে বুক বানিয়ে কালেক্টেড করে বুক বানিয়ে হচ্ছে আপনাদের জন্য দিয়ে দিব। আমি বলবো একজনকে, আপনার এই জায়গায় আপনারা যেই পিকচারগুলো দিয়েছেন এগুলো হচ্ছে আপনার ফিল্টার করে বুক বানানো হইতেছে অলরেডি, ঠিক আছে? এগুলো আপনারা আবারও পেয়ে যাবেন, ভালো ভালো সেট আপের ফিল্টার হবে, হয়ে হচ্ছে আপনারা আপনাদের জন্য এগুলো প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। গতকালকে এবং আজকের যে ওটিসি মার্কেটগুলো, ঠিক আছে? ওটিসি মার্কেটগুলো হচ্ছে আপনার অনেক ইউএসডিএম এক্সচেঞ্জে জানতো ওখানে একটা ক্রিয়েট হইতেছে ইউএসডি। আমি একটা মার্কেটে দেখতেছি যে আমি এই জায়গায় কি করে নেই, ইউএসডি এমএক্স এমএক্সএম এমএক্সএন এমএক্সএন দেখেন থেকে কি হইতেছে, সেটা হইতেছে নাকি, এর কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার রিটেস্ট করে নিচের দিকে চলে যাচ্ছে, টেস্ট করে ভাই নিচে ওটিসি এর একটা বটের কথা বলবেন নাকি জানো? বট একটু আগে একটা টপিকের কথা বলছেন যেন, ওটিসি বট গুলা নিয়ে কি যেন বলতে চাইছেন? ও অ্যালগোরিদম বট। আচ্ছা, অ্যালগোরিদম হচ্ছে আপনার আমি যাই বলছিলাম ওটা হচ্ছে আপনার রেকর্ডেড হয়েছে, ওটা আপনি আবার দেখে নিন, ঠিক আছে? দেখে নিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় দেখেন, না স্যার, বলতে চাইছিল যে 2-3 দিন ধরে ওটিসি মার্কেটে কি যেন একটা বলতে চাইছিল স্যার। ওহো 2-3 আচ্ছা, দিন ধরে ওটিসি মার্কেটে কি যেন। ওটিসি মার্কেট 2-3 দিন ধরে হচ্ছে আপনার ওটিসি মার্কেটের সিস্টেমগুলো অনেক বাজে চলতেছে, বুঝছেন? ওই জায়গায় যদি আপনারা কাজ করে থাকেন কেউ, তাহলে একটু সাবধানে থাকবেন, কারণ হচ্ছে আপনার ট্র্যাপ হতে পারেন। কারণ অলরেডি হচ্ছে আমার প্রিভিয়াস যারা মেন্টরশিপের মেম্বার আছে, অথবা হচ্ছে আপনার যারা আমার আশেপাশেরই হচ্ছে লোকজন আছে, অলরেডি ট্র্যাপ হইতেছে। কারণ হচ্ছে আমি 2 দিন ধরে হচ্ছে আপনার কি করতেছি, আমি হচ্ছে আপনার গুলডি কাজ করতেছি ফরেক্সে। আজকে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি কাজ করি নাই, ঠিক আছে? আমি কোনো সেশন করি নাই, যার জন্য হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই। আমি 2 দিন ধরে হচ্ছে গুলডে কাজ করতেছি, তো সেই জন্য হচ্ছে আপনার সবাই বলতেছে যে আপনার ওটিসি মার্কেটের অবস্থাটা প্রচুর খারাপ, প্রচুর খারাপ, ট্র্যাপ চলতেছে। যার জন্য আমি আপনাদের বললাম, ঠিক আছে? 2 দিন, আগামীকালকে আবার ঠিক হয়ে যেতে পারে। তো এই জায়গায় দেখেন, যাই হোক আমরা প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিসে কোনো ব্যাঘাত ঘটবে না। আমাদের এই জায়গায় এ পয়েন্ট, এই জায়গায় হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টে আসার পর মার্কেট কি করছে, একটা প্যাটার্নের মাধ্যমে কনফার্মেশন দিচ্ছে 5 মিনিটের জন্য আমাদের ট্রেড হবে, তাই না? এই জায়গায় হাই 1 2 3 4 5, এই জায়গায় দেখেন কত সুন্দর মার্কেটের আপের দিকে মুভ আসছে। ওকে, জি জি এই জায়গায় আমি এই স্ট্র্যাটেজিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের বলছি 5 মিনিটের স্ট্র্যাটেজিগুলো আমরা কম পাবো। কি পাবো? আমরা 5 মিনিটের স্ট্র্যাটেজিগুলো একটু
কমই মার্কেটে দেখতে পাবো, ঠিক আছে। এবং যখন এই 5 মিনিট স্ট্র্যাটেজিগুলো আমরা কমই মার্কেটে দেখতে পাবো, তখন হচ্ছে আমাদের এগুলার উইনিং রেশিওটা না একটু ভালো থাকবে। উইনিং রেশিওটা কি তবে ভালো, দেখেন যে জিনিসটা আপনার কম থাকে সব জায়গায় হচ্ছে কম দেখা যায়, এগুলোর পণ্যের দাম থাকে, বুঝছেন, দাম দেখে। এর মানে হচ্ছে কি বোঝা যাইতেছে, এর মানে হচ্ছে যে আপনার এগুলো যদি মার্কেটে কি করে ইউজ করেন আপনি, তাহলে হচ্ছে আপনার এগুলো কাজে দিবে, কি দিবে, কাজে দিবে। এই জায়গায় দেখেন আপনার এই জায়গায় এ পয়েন্ট নিয়েছেন, এই জায়গায় আপনার এই লেভেল আসেন বি পয়েন্ট নিয়েছেন, ব্রেকআউট করছে মার্কেট, এই জায়গায় দেখেন আপনার আপের জন্য একটা শীর্ষ, ঠিক আছে। এরকম করে হচ্ছে জাস্ট আপনার জাস্ট ইউজ করেন, ইউজ করে দেখেন। আর আপনাদের এই কনসেপ্টগুলো আবার রিপিট করা হবে, কারণ আপনাদের যেগুলো লস হইতেছে ওগুলো হচ্ছে আপনারা নোট করে রাখেন, আগামী কালকের ক্লাসে ওগুলো ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো বলছি যে আমাদের যদি পিডিএফ দেন তাহলে একটু ভালো হয়, যে একটা টপিকে। না দেখেন এগুলার কোনো টপিক নেই, এগুলা কোনো বলতে হচ্ছে এগুলা টপিক নেই বলতে এগুলার কোনো পিডিএফ নাই, পিডিএফ বুক অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে হচ্ছে আমি এগুলোকে প্রোভাইড করে দিতাম আপনাদের, ঠিক আছে। তো আপনারা কি করেন, মার্কেটে যান, মার্কেটে গিয়ে হচ্ছে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হচ্ছে আপনাদের কি হয়ে যাবে, এই জায়গায় যে ভুলগুলো হবে, আপনি কিভাবে ড্র করতেছেন, কিভাবে কাজ হইতেছে, কেন কিভাবে ভুল হইতেছে, এই ভুলগুলো আমার সাথে শেয়ার করেন, ঠিক আছে, আমার সাথে শেয়ার করেন, তাহলে হচ্ছে আমি ক্লিয়ার ভাইয়া একটা লাস্ট কোয়েশ্চেন। বলেন। ভাইয়া আপনি যে 5 মিনিটে যে ট্রেড নেওয়ার কথা বলছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের লেফটে কোনো লেভেল আছে কিনা সেটা দেখতে হবে না? যদি কোনো স্ট্রং লেভেল থাকে সেক্ষেত্রে তো আমরা অ্যাভয়েড করতে পারবো, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই জায়গায় ওই লেভেল পর্যন্ত 2 মিনিট 3 মিনিটের জন্য ট্রেড করতে পারেন, অথবা অ্যাভয়েড করেন, ছাড়েন। দেখেন কোনো কিছু, কোনো কনসেপ্ট, কোনো স্ট্র্যাটেজি, কোনো স্ট্র্যাটেজি এবং কোনো কনসেপ্টই আপনার কি বলতেছে না, প্রপার হইতেছে না। প্রপারলি না হওয়ার কারণে আপনি যত কনফিউজ তত আপনার লস, আর আপনি যত শিওর তত আপনার প্রফিট, ওকে। তো সেজন্য হচ্ছে আপনি কনফিউজ আছেন, আপনার কনফিউজ থাকলে আপনি ছেড়ে দেন, আর আপনি হচ্ছে শিওর আসেন তাহলে আপনি কাজ করেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিচ্ছি। আর আপনারা আজকে যে টপিকে আমাদের ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমরা ড্র করার জন্য। আমরা ট্রেন লাইনটা ড্র করতে হবে, আমাদের ড্র করা শিখতে হবে, কারণ এই ট্রেন লাইনের মাধ্যমে আমরা কি করব, মার্কেটে টার্গেট সেট করব, ঠিক আছে। ট্রেন লাইনে আমাদের কাজে দিবে মার্কেটের টার্গেট, আমরা তো লেফট সাইডে লেভেল জানি, লেভেল দেখে দেখে হচ্ছে আমরা কাজ করব, কিন্তু আমাদের ট্রেন লাইন জানতে হবে মার্কেটের টার্গেট সেট করার দিকে, ঠিক আছে। কোন জায়গায় আমরা অ্যাভয়েড করব, কোন জায়গায় কি করব, আমাদের মার্কেটের বিভিন্ন ভিউয়ে দেখার জন্য আমাদের ট্রেন লাইনটা ইউজ করতেই হবে বাধ্যতামূলক। তো সেজন্য হচ্ছে আমি ট্রেন লাইন টপিক ছেড়ে দিলে চলে না, এটা নিয়ে আলোচনা করলাম, এবং কিছু শিওর শট আপনাদের আমার জানা মতো অথবা আমি যেগুলো ইউজ করি মাঝে মধ্যে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করে দেখবেন মার্কেটে রেজাল্ট আসে কিনা। দেখেন আমি প্রত্যেকদিন হচ্ছে আপনাদের দুইটা তিনটা করে শিওর শট দিতেছি, এবং হচ্ছে আপনাদের ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করানো শিখে যাচ্ছি। তো আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করা, রিড করে করে হচ্ছে আমরা ট্রেড প্লেস করা। কারণ আমরা যদি এত বেশি শুধু শিওর শট সেটআপে খুঁজি না, তাহলে আমাদের কাজে আসবে না। কারণ আমাদের ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করতে হবে, এবং রিড করার সাথে সাথে রিড করে করে আমাদের শিওর শট বানিয়ে বানিয়ে ট্রেড করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যে শিওর শটগুলা, এগুলা অনেকে রেজাল্ট পাবেন না, অনেকে আবার অনেক হাই পরিমাণ রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখেন অনেকগুলো শিওর শট আছে, আপনার জন্য যে শিওর শটটা ভালো লাগে আপনার, ওই শিওর শটে হচ্ছে আপনি কি করবেন, কাজ করবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি যে শিওর শট আপনার পছন্দ হবে ওটাতে প্র্যাকটিস করবেন, আর যদি আপনার ভালো না লাগে, আপনি রেজাল্ট না পান, তাহলে ছেড়ে দেন। কারণ আপনার জন্য এই স্ট্র্যাটেজি না, আরো শত শত স্ট্র্যাটেজি পড়ে আছে, যেগুলো স্ট্র্যাটেজি ইউজ করবেন, অথবা আপনি লেভেলে মার্কেটের টার্গেটের দিকে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করে করে কাজ করবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।